নতুন লুকের বিকাশ অ্যাপ, নতুন ডিজাইনে কিন্তু বিকাশ অ্যাপ আপডেট হয়েছে। এখন থেকে আপনি নতুন ডিজাইনে বিকাশ অ্যাপ দেখতে পাবেন। নতুন ডিজাইনে কিন্তু কিছু পরিবর্তন পাওয়া যাচ্ছে, নতুন কিছু আপডেট পাওয়া যাচ্ছে। এই আপডেটে কি পাওয়া যাচ্ছে বিকাশ অ্যাপের মধ্যে ইন ডিটেলস শেয়ার করব। সর্বপ্রথম আপনার বিকাশ অ্যাপটি প্লে স্টোর থেকে আপডেট করবেন। বিকাশ অ্যাপটি আপডেট করার পর নর্মালি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। অ্যাকাউন্টে লগ ইন করার পর নর্মালি দেখতে পাবেন আপনি নতুন সব ফিচার নতুন লুকে দেখা যাচ্ছে এবং বিকাশের যে থিমটা আছে এটাও কিন্তু পরিবর্তন হয়েছে। প্রথমেই কিন্তু আমার নাম দেখতে পাচ্ছি, ব্যালেন্স দেখুন, এটা কিন্তু দেখতে পাচ্ছি। পূর্বের মতো আইকনগুলো ছিল সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট পেমেন্ট এবং অ্যাড মানি। পূর্বের মতো কিন্তু এই সেবাগুলো আছে। আপনি নর্মালি আমার বিকাশ অপশনে যখন ক্লিক করবে এখানে কিন্তু বিকাশের সাথে 10 বছর আমি আছি এটা কিন্তু দেখাচ্ছে। আপনি 10 বছর ধরে বিকাশ ব্যবহার করছেন বা আপনি কত বছর ব্যবহার করছেন সকল তথ্য পাবেন। কিউআর কোড অপশন থেকে আপনার কিউআর কোড কিন্তু নর্মালি দেখতে পাবেন। এরপর আপনার বিকাশের যে রিওয়ার্ড পয়েন্ট আছে এই রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করে আপনি যে ক্যাশব্যাক পাচ্ছেন এটাও দেখতে পাচ্ছেন। আপনার প্রিয় নাম্বার 5টা যে প্রিয় নাম্বারে সেন্ড মানি করতে পারছেন এটা দেখতে পাবেন। প্রিয় এজেন্ট নাম্বার, আপনার প্রতি মাসে 2টো এজেন্টকে আপনি 50,000 টাকা ক্যাশ আউট এটা কিন্তু এই অপশনে দেখাচ্ছে। নর্মালি পূর্বের মতো সব কিছু আছে, শুধু ডিজাইনটা পরিবর্তন হয়েছে, কিছু ফিচার নতুনভাবে যুক্ত হয়েছে। এখানে কিন্তু আপনার যে কার্ডগুলো সেভ অবস্থায় আছে আপনার অ্যাড মানি করার জন্য এটাও কিন্তু দেখাচ্ছে। আপনার সেভিংস করতে পারছেন বা বিভিন্ন সাবস্ক্রিপশন, লিঙ্ক অ্যাপ, অটো টাকা কেটে নিচ্ছে, সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনার টাকা কেটে নিচ্ছে এটা দেখতে পাচ্ছেন। রিসিপ্ট বা টোকেন, আপনি বিল পরিশোধ করেছেন, আপনি রিসিপ্ট বা টোকেন অপশন থেকে সকল রিসিপ্ট কপি বা টোকেন কপি আপনি নর্মালি দেখতে পাচ্ছেন। হোম অপশনে কিন্তু পূর্বের মতো অপশনগুলো আমার ঠিকই দেখাচ্ছে। সার্চ অপশন থেকে নর্মালি আপনার কোনো অপশন যদি খুঁজে পেতে প্রবলেম হয় আপনি সার্চ করে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে নর্মালি আপনার বিকাশের সব অপশনগুলো কিন্তু খুঁজে নিতে পারছেন। এরপর আমি যদি বিকাশ অপশনে ক্লিক করি, বিকাশ অপশনে ক্লিক করার পর আমার মোবাইল নাম্বার দেখাচ্ছে। এক ট্যাপে লেনদেন, আপনি এক ট্যাপে লেনদেন করতে পারবেন, রিচার্জ করতে পারছেন, আপনি এনএফসি চালু করতে পারবেন। বিকাশ এনএফসি অপশন থেকে সেভ করা কার্ড এ তথ্য দেখাচ্ছে। আপনার যে ফিঙ্গারপ্রিন্ট বা টাচ ফেস আইডি এটাও কিন্তু করতে পারছেন। পছন্দের থিম, আপনার বিকাশ অ্যাপের কিছু কিন্তু পছন্দের থিম থাকতে পারে, আপনি এখানে চাইলে থিমগুলো পরিবর্তন করতে পারবেন। প্রশান্তি, গোধূলি বা নবযাত্রা আপনার ইচ্ছে মতো এটা পরিবর্তন করে সেভ করুন, তাহলে কিন্তু সাথে সাথে বিকাশ অ্যাপের যে থিমটা ছিল এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমার কিন্তু পূর্বে অন্য থিম ছিল, এখন আরেকটি থিম দেখাচ্ছে। আপনি চাইলে নোটিফিকেশন ম্যানেজমেন্ট থেকে আপনার প্রমোশনাল যে নোটিফিকেশনগুলো আছে বা মেসেজ পাচ্ছেন এটা কিন্তু অ্যাপ থেকে বন্ধ করে দিতে পারছেন। এবং বিকাশ নাম্বার আপডেট এটা কিন্তু এখনো আপডেট হয়নি, এটাও কিন্তু এখানে অপশনটা আছে। এবং অন্যান্য অপশন থেকে বিকাশ অ্যাকাউন্ট কীভাবে বন্ধ করতে হবে এর ডিরেকশনগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। এখানে কিন্তু পূর্বের মতো হোম অপশনের ডিজাইনগুলো আমি দেখতে পাচ্ছি। আপনি পূর্বের মতো সব কিছু পাচ্ছেন, শুধুমাত্র বিকাশ অ্যাপের যে নতুন লুকের ডিজাইনটা করা হয়েছে, নতুন সব ডিজাইনগুলোর মধ্যে আপডেট করা হয়েছে, এতে লুকটা আমার কাছে ভালো লেগেছে। আমার কাছে মনে হয় বিকাশের যে রকেট টু বিকাশ বা এমএফএস টু এমএফএস এই আপডেটটা যদি নিয়ে আসা হতো তবে অবশ্যই খুব বেশি ভালো হতো, কারণ এটা অনেকেরই দরকার। আপনি কিভাবে বিকাশ থেকে নগদে ট্রান্সফার করতে পারবেন, বিকাশ থেকে রকেটে ট্রান্সফার করা যায় বিনিময়ের মাধ্যমে। এমএফএস টু এমএফএস এনপিএসসি সেবা যদি আসতো ব্যাংকে কম খরচে টাকা ট্রান্সফার করা যেত। ডান পাশে উপরের দিক কর্নারে আমি যদি নর্মালি বিকাশ অপশনে ক্লিক করি, পূর্বের মতো যে আভা আছে, আভা অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনি সেবা নিতে পারছেন। আপনি কিভাবে পিন রিসেট করবেন বা অন্যান্য সেবাগুলো আছে, আপনার স্টেটমেন্ট, লিমিট, গ্রাহক সেবা, বিকাশের ম্যাপ, আশেপাশের এজেন্ট থেকে শুরু করে মার্চেন্ট যারা আছে তাদের বিকাশ ম্যাপে দেখতে পাবেন। তথ্য হালনাগাদ অপশন থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করতে পারবেন। নমিনির তথ্য হালনাগাদ করার সেবা আছে এই অপশন থেকে। বিকাশ নিয়ে জানুন এই অপশন থেকে বিকাশের নতুন কী আপডেট পাওয়া যাচ্ছে বা বিকাশের ফিচারগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। রেফার বিকাশ অ্যাপ থেকে নর্মালি আপনি রেফার করতে পারবেন।
আর লগ আউট অপশন থেকে লগ আউট করতে পারছেন, এটা সবারই জানার কথা। শুধুমাত্র তারা থিমের মধ্যে পরিবর্তন নিয়ে এসেছে, তাদের যে ডিজাইনটা ছিল পূর্বের ডিজাইন পরিবর্তন করে নতুন লুকে একটা প্রফেশনাল ডিজাইনের মধ্যে নিয়ে এসেছে। বিকাশ অ্যাপের নতুন আপডেটটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি বিকাশ অ্যাপ ব্যবহার করে থাকেন এটার কিন্তু আপডেট জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ফিডটেক ইব্রাহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।